चल मदीना चल मदीना चल मदीना चल मदीना ऐ नबी लाओ सलाम आमी गुनहगार तुम्हारी आशिक आमी लाओ गो आज मरहबा तुम्हारी बोलते पारी ना तुम जे खुदार दीवाना अकीद की मदीना मदीना चल मदीना चल मदीना चल मदीना चल मदीना ऐ खुदा मोर नसीबे जुटबे ना दिलेरी आईना तियो छवि केन फोटे ना नसीब की गबे ना नसीब की गबे ना कबाद कर बहाना अकीद की मदीना अकीद की मदीना चल मदीना चल मदीना चल मदीना चल मदीना नारे तकबीर मदीना माटी ज्योति पाई रसूल अल्लाह सुरमा करे देबो बार बार যদি যেতে নাহি পাই সোনার মদিনায় যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন একই একই দিন যায় ভাঙে মনোবল ডানা মেলে পাখি যায় পাক মদিনা দেখে মন আঁখি দুটি করে চলো চলো আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায় দিদারে দেখা দাও ইয়া রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার নারে তাকবীর জিকে যেন খুশির জোয়ার নেমে এসেছে লক্ষণ কাটি যুবকদের খুশি এসেছে আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে পাপরাশি ওই ক্ষমা করো ও গো দয়াময় ও গো দয়াময় তোমার আযাব কঠিন আযাব তাই মনে ভয় হয় তাই মনে ভয় হয় রকম করো দয়া করো মদিনা নসিবে জান্নাতের ওই শেষ মহলে মদিনা রাখিবে নারে তাকবীর মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো ফুলের সুবাস যতই তা হবে না মায়ের মতো
মাকে ব্যথা গর্বে ধারণ যন্ত্রণা মায়ের দিলে গাথা কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো নারী থাকবে এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি সব এই বললাম শুনবে কখন এই বললাম শুনবে কখন স্রষ্টার হুকুম সব সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি সমস্ত ऐसा गंबद वाले मंज़ूर दुआ करना जब वक्त नज़र आए दीदाना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सम्मानित আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, দূরদূরান্ত আগত ওলামা হযরত, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পূত পবিত্র ধর্মসভায়, বিশেষ করে নবী দিবস উপলক্ষে আয়োজিত এই ধর্মসভায় আল্লাহ আমাদের বসবার এবং শোনবার মতো জাল্লা সুযোগ করে দিয়েছেন। সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এটা সবাই বলুন আলহামদুলিল্লাহ। রাগ করছেন নাকি আমার উপরে? রাগ একটু হবে, প্রথমে বলে নিয়েছি তো ওই জন্য একটু রাগ হবে, স্বাভাবিক। তা একটু সবাই মিলে বলুন না আলহামদুলিল্লাহ। জি, এটা বলবেন না তো কি বলবেন? এক জায়গায় জলসায় গেছি তো মানুষ সবাই হুজুর দেখলে একটু সালাম কালাম করে, মোসাফা করে। তা আমার সাথে মোসাফা করছে, তা হাতে হাত দিয়ে বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তাই বললাম ও চাচা, তা মরি আগে তারপর মাটি দিও। তাহলে খোকা সে ভুল হয়ে গেছে। মানে কখন আলহামদুলিল্লাহ বলতে হয়, কখন সুবহানাল্লাহ বলতে হয়, কখন মাশাআল্লাহ বলতে হয়, কখন জাযাকাল্লাহ বলতে হয়, এগুলো শিখতে হবে না? হবে না ভাই? শিখতে হবে। একদিন মিলাদ দিয়েই যে আমি সব শিখিয়ে দেবো তা নয়। গত কয়েকদিন আগে গোবরডাঙ্গায় গেলাম, গোবরডাঙ্গা ইসাপুর মানে ওই সাইডে, তো অনেকটা ভিতরের দিকে, গোবরডাঙ্গা থেকে বেশ কিছু দূরে। তা আমাকে বলছে হুজুর এইসব ছেলেপিলে নামাজ পড়ে না, তো একটু নামাজের কথা বলবেন। তাই বলি বাপ মা নামাজ পড়ে? বাপ মা নামাজ পড়ে না, ছেলে শুধু বলতে নামাজ পড়। বাপ যদি ছেলের বলে এক বান্ডেল বিড়ি কিনে নেয়, আপনারা বলেন এরম বাপ আছে না নেই? এটা হ্যাঁ না বলেন? তা ছেলের যদি বলে এক বান্ডেল বিড়ি কিনে নেয়, আর তার যদি বলে খবরদার তুই বিড়ি খাস নি, এটা কি মানাবে ভাই? না। তুই পাঠাচ্ছ ছেলের বিড়ি কিনতি, সে তো অলরেডি টান মারবে। তোর ছেলে নামাজ পড়ে না, খবর নিয়ে দেখা যাচ্ছে বাপ মা কেউ নামাজ পড়ে না, তাহলে ছেলে কি করে পড়বে? প্রথম শিক্ষক কে? প্রথম শিক্ষক মা। মা হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। তো মা প্রথমে শিক্ষা দিচ্ছে টাটা, দেখছি শিক্ষা দেয় না? হ্যাঁ না বলে? হ্যাঁ ওতে হ্যাঁ। আজকে বাচ্চাগুলো রেস বল, তবে আগে লিগটা সারাই করে নেবো, তারপর হাওয়া দেবো ইনশাল্লাহ। গজল বলবো ইনশাল্লাহ,
তবে আগে লিক সারাই করবো, তারপর হাওয়া দেবো। যুবক ভাইরা যারা আছেন, তাহলে প্রথম শিক্ষক কে ভাই? মা। মা প্রথমেই শিক্ষা দিচ্ছে, টাটা দিক, অসুবিধা নাই, গুড মর্নিং, গুড নাইট, আলহামদুলিল্লাহ, সবই শিক্ষা দিচ্ছে। তারপরে বাচ্চাকে শিক্ষা দিচ্ছে, কত ভাত খাচ্ছে না, আম বাগান, কলা বাগান, যত বাঁশ বাগান, যেখানে যা বাগান আছে সেখানে গিয়ে তা খাবে না, মা তা শুনবে না। লাস্টে কি করলো? বুড়ির কার্টুন বের করে দিল, দেখ আর খা, বুড়ির কার্টুন দেখ আর ভাত খা। এই বাচ্চাটা কার্টুন দেখতে 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 মোবাইলের প্রতি তার একটা নেশা এসে গেল না? আসেনি ভাই? এসেছে। আচ্ছা বলুন, আজ যদি সমাজে আমাদের শিশু বাচ্চাগুলোকে এইভাবে আমরা চালিত করি, আর পরে গিয়ে যদি বলি হুজুর ছেলে নামাজ পড়ে না, একটুখানি দেখবে, তুমি ছোটবেলার থেকে সর্বনাশ করেছো তারে। পাবজি যখন খেলছিল, ফ্রি ফায়ার খেলছিল, তখন ওই বাচ্চাটাকে আমরা কোনোভাবেই তা থেকে সরিয়ে আনিনি। তাহলে আমাদের বাচ্চাটা কি করবে? এখন নামাজি বানবে, তার লজ্জা পাচ্ছে মসজিদে যেতে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলী হুজুর মায়ের পেটে ছিলেন, আর মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন। মা মানে হুজুর পেটে থাকতে মা কোরআন শরীফ পড়ছেন, পড়তে 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 শিশু বাচ্চা জন্ম নিল। মা কোরআন পড়েছেন, শিশু বাচ্চা কোরআন শুনেছেন, জন্ম নিয়েছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর জন্ম নিলেন, একটু বড় হয়েছেন, মা জননী হাতটি ধরে মক্তবে নিয়ে গেলেন, হুজুর আমার ছেলেটাকে একটু আলিম শিক্ষা দেন। ছোট্ট বাচ্চাকে উস্তাদ হুজুর যেই না বললেন বলো বাবা আলিফ, ছোট্ট বাচ্চা আলিফ তো দূরের কথা, 1 থেকে 8 পড়া শুনিয়ে দিল। উস্তাদ হুজুর অবাক হয়ে গেলেন, ছোট্ট বাচ্চা তার মা দিয়ে গেল আলিফ শিক্ষা দিতে, কিন্তু 1 থেকে 18 পড়া শুনিয়ে দিল, ব্যাপারটা কি? হাতটি ধরে বললেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছো, কিন্তু তোমার ছেলে তো 1 থেকে 18 পড়া শুনিয়ে দিল। বড় পীরের মা ডুকরে ডুকরে কাঁদছে। ওস্তাদ বলছেন, ও আব্দুল কাদেরের মা, তুমি কি আমার কথায় ব্যথা পেয়েছো? তুমি কি আমার কথাই দুঃখ পেয়েছো? হুজুর আমি দুঃখ পাই নাই, দুঃখ পাই নাই, আমার কষ্ট হচ্ছে, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল তখন আমি 18 পারা পড়েছিলাম বলে আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 18 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেনে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কোরআন পড়েছেন, ছেলে কোরআন শিখেছে। আর আমাদের মায়েদের পেটে বাচ্চা যখন থাকে এত মোবাইল দেখে, ছেলে বলে শুধু বেরোতে পারলি হয়। রাগ করবেন না ভাই, বিশ্বাস করুন, আমার মাদ্রাসার 2টো বাচ্চা এরকম ছোট ছোট ঝগড়া করেছে। দাঁড়া, 2টো ঝগড়া করেছে, শোনেন। ঝগড়া করলে আমার কাছে, আমি তো এই মিলাদ করে যাই, আর এমনি রাত জাগা একটা কষ্ট, তো ছেলেটা ছুটে এসে বলছে, হুজুর ও আমার মেরেছে। আয় কে মেরেছে ধরে নিয়ে ডেকে নিয়ে আসলো। আর কথাগুলো মন দিয়ে শুনবেন ভাই। তা আমি বললাম, তুমি ওকে মেরেছ? তো হুজুর হ্যাঁ, ও আমার গালি দিয়েছে। এই সব বোনের গালি দিল মাদ্রাসার ছেলে। আমি ডাকলাম, আর বাচ্চাদের মহব্বত করে বললে সব বলে দেয়, তাই না ভাই? সব বলে। তা আমি পাশে ডেকে বললাম, তুমি গালি দিয়েছ? তো বলতে চাচ্ছে না, আমি গায়ে মাথায় হাত বুলাচ্ছি, বলো আমি কিচ্ছু বলবো না, তুমি শোনা হও, বলো তুমি গালি দিয়েছ? জি হুজুর হ্যাঁ গালি দিয়েছি। আচ্ছা কি বলে গালি দিয়েছিলে? ও বলতে চাচ্ছে না, তো একটা বললো এত বিষাক্ত যা বলা যাবে না, মানে বিষাক্ত একটা গালি দিল। আমি তখন বলছি, সত্যি কথা বলো তো, তুমি এই গালিটা কার কাছ শিখেছো? তখন বলছে, হুজুর আমার মা আমার আব্বার এরকম করে করে গালাগালি দেয়। কে দেয় ভাই? দেখেছেন? আর দেবে না কেন? হা করছিল শ্বশুর বাড়ির মাল লোক, বাইক লোক, ব্রেক মারলি যেন পিছনের মাল সামনে গিয়ে পড়ে, এইরকম বাইক চাই। বিবি ওই রকম বলে, এই যে খাট ওটা আমার বাপ দিয়েছে, ওই যে বাইক ওটা আমার বাপ দিয়েছে, আল্লাহ আমার বাপ দিয়েছে, আমার উপর কথা বলো। তার মানে
হবে না? হবে না ভাই? রাত দিন হুজুরি কাজ যাচ্ছে তদবির করতে, কোনো কাজ হবে না ভাই। আসল জায়গায় তো শেষ। বাচ্চা যদি হলো, কিছুদিন বড় হলো, মা মানে দাদিমা দাদু তাদের চেনে না, কেউ কাউকে যেন চেনে না। বাড়িতে ইসলাম নাই, কিচ্ছু নাই, শুধু নবী দিবস দিলেই কাল থেকে সব ঠিক হয়ে যাবে। হবে না। এই যে সালাম দিলাম, অনেকেই চুপচাপ। আসসালামু কাবলাল কালাম, রাসূল বলেছেন যখন কোনো মানুষের সঙ্গে ভাব বিনিময় করবে প্রথমে সালাম দাও। অনেক যুবক ভাইরা মেটিয়া পুরুষ থাকেন, হাওড়ায় থাকেন, ওই গুজরাটে থাকেন, সুরাটে থাকেন, শুনে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখা হলে একে অপরকে সালাম দেয়। মেটিয়া পুরুষ চলে যান, ওস্তাগারের বাড়ি যান, ওস্তাগারের ছোট্ট বাচ্চাটা এসে বলবে আসসালামু আলাইকুম। আর আমাদের ও চাচা ভালো আছো? মেয়েদের মধ্যে যান, অবু ভালো আছো? কতদিন ধরে থাকবো, অবু ভালো আছো? স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না। আজ থেকে এইটুকু শিখে যাই, বাড়িতে গিয়ে ইনশাআল্লাহ সালাম বিনিময় করবো। একটু বলুন না ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা আছেন গজল শোনাবো ইনশাআল্লাহ, অবশ্যই শোনাবো। আমার দাড়ির চুল পেকে গেছে, সেই যখন কাঁচা ছিল কতবার আপনাদের এখানে এসেছি, ওদিকে এসেছি। কণ্ঠস্বর ব্যতিক্রম হতে পারে। দিন দিন বয়স বাড়ছে না কমছে ভাই? অনেকে বলবেন বাড়ছে, কিন্তু বয়স বাড়ে না, সব কমে যাচ্ছে। কারুর বয়স বাড়ে না। যদি বলেন তা কি করে হয়, আমি মুজাফফর মনে করুন, আল্লাহ যদি বলে মুজাফফর তোর 50 বছর রাখবো, আমার হয়ে গেছে 48 49 প্রায়, তাহলে আর থাকে কত ভাই? তাহলে বলেন এই 1-1.5 বছর আছে ভারী, তাহলে বয়স বাড়লো না, বরং বয়সটা কমে যাচ্ছে। এই জন্যে আমি গজল শোনাবো ইনশাআল্লাহ। তবে যুবক ভাইয়ের একটা আওয়াজ দেখতে হবে, দেখি যে আওয়াজ কেরাম নারে তাকবীর হবে আস্তে আস্তে। ইলেকশন চলে গেছে যদিও, হবে আস্তে আস্তে। আচ্ছা ভাইরা একটু বলুন তো, মানুষ সুস্থ অবস্থায় বেশি আল্লাহর নাম নেয় না অসুস্থ হলে বেশি নেয়? ভালো থাকতে নেবে না। আর যেই রক্তে ধরা পড়বে করোনা, তখন আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ তার দেখে দেখে আমার দেশ। তার মানে এইবার আল্লাহ বিল্লাহ করছে। তাই আমি লিখেছিলাম সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আর দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বাইর হবে না, করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি আর দিলি ঘোষণা, ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। বসিরহাট যদি যায় করোনার সময়, মুখে কি দিতে হতো ভাই? একটু জোরে বলেন তা। হ্যাঁ, একটু বলতে হয় কথা। ছোটবেলায় কাহিনী বললে অন্তত লেপের মধ্যে একটু সাইটাই দেয়, আর আপনার চুপচাপ রয়েছে না, কত বলতে হবে। তো মাস্ক পরে আর হাতে কি দিতে হবে? স্যানিটাইজার। স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। সচেতন কেন তুমি হতে পারো না, সরকারি আইন কেন মানো না, করোনা বলছিলাম মসজিদে নামাজ পড়তে আসে না, হঠাৎ সামনের কাতারে খোঁজ নিয়ে দেখেন জলকারে বিরাট লস, 2-3 বছর এত লস খাচ্ছে। বউটা বলতে তুমি মনে হয় নামাজ পড়ো না বলে এই সর্বনাশ হচ্ছে, খবর নিয়ে দেখবে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ যখন বলে না, তখন আল্লাহ বলে বান্দা আল্লাহ বলবি না, আমাকে ডাকবি না, আমি এমন কিছু দেব যাতে করে বান্দা আমাকে ডাকে, আমি আযাব দেব, গজব দেব, আমি ব্যবসায় লস করিয়ে দেব যাতে আমার বান্দা আমাকে ডাকে। যেই ডাকবে আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দিয়ে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে প্রত্যেক দিন মুয়াজ্জিন 5 বার করেও বলে,
এই বলে এসেছিলাম সবে এক জায়গায়, আবারও আপনাদের কাছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ বড়। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এই যে আল্লাহ বল, যুগে যুগে যত নবী এসেছেন, আমাদের নবীও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবীও বলেছেন, আদম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুম শফিউল্লাহ। ইব্রাহিম নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আর আমার আপনার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কমিটির পক্ষ থেকে একটা গজলের দাবি, বুঝিতে পারি না খোদা, সে হবে করে সেলাইনের বোতল তার একসঙ্গে সব দেওয়া যায় না, দেওয়া যায় না, ও আস্তে আস্তে দিতে হবে। আর যদি বেশি লাফালাফি করি আবার রক্ত ওজন উঠবে, এই জন্য আস্তে আস্তে নিতে হবে। ভাই এসেছি যখন, চেষ্টা করব আপনাদের কাছে, আপনারা আমার কাছের মানুষ, মহব্বতের মানুষ, বহু আগে আপনাদের এখানে প্রায় এসেছি, যদিও এখন একটু বয়স বেড়েছে, হয়তো একটু আশা কম হচ্ছে, কিন্তু এসেছি তো এক সময়, নাকি ভাই? আপনাদের সঙ্গে আমার একটা আত্মীয়তা রয়েছে, আর আপনারা আমার কাছে শুনতে চেয়েছেন গজল, আমি শোনাবো। তবে শুধু আর বলি না, একটু মানে মিক্সড করে বলি, যেগুলো আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তবে আমার আওয়াজ দিতে হবে জোরে। যুবক ভাইরা যারা আছেন গজল শোনাবো, কই একবার আল্লাহু আকবার জোরে বলবেন যেন চট নড়ে, এরকম একটা আওয়াজ দেন দেখি। এক হচ্ছে রেডি, নারে তাকবীর। মোটামুটি হয়েছে তো, দাঁড়ি পাল্লা সমান বানা হয়ে গেল। কই আর একবার হবে, নারে তাকবীর। মাশাআল্লাহ, ব্যাংপুকুরির লোকের নাকি আওয়াজ নেই, মাশাআল্লাহ। যুবক ভাইরা, আজ আপনাদের নিয়ে বলবো, অনেক গজল শোনাবি, নতুন গজলও শোনাবি ইনশাআল্লাহ। বসেন, আস্তে আস্তে আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা ইউটিউবে দেখেছেন মিশরের জাদুঘরে আজও পর্যন্ত যার লাশটা রয়েছে, নামটা কি? ফেরাউন। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি নিজেই আল্লাহ। তার বাড়িতে যিনি স্ত্রী, তিনি হলেন মোমেনা, অর্থাৎ তিনি ধার্মিকা ছিলেন, নাম ছিল কি? আসিয়া। ফেরাউন সে নিজেকে খোদাই দাবি করলো যে আমি খোদা। অনুসারীরা বলল, ফেরাউন তুমি যদি খোদা হও, একটু পানি দাও তো। ভাইরা আমার, ফেরাউন বলল 3 দিনের ভিতরে পানি দেব। একদিন চলে গেল, দ্বিতীয় দিন দুটো হাত তুলে বলে, আল্লাহ তুমি যদি পানি না দাও কেউ আমাকে খোদা বলবে না, আল্লাহ তুমি একটু পানি দাও। আল্লাহ বলে, ফেরাউন তোর বড় শখ হয়েছে খোদা হওয়ার, যা আমি পানি দিয়ে দিলাম। ভাইরা আমার, ফেরাউন যখন দেখলো পানি এসে গেল, অনুসারীরা সবাই এসে বলল, ফেরাউন তুমি আমাদের খোদা, তুমি যা বলেছিলে তাই হলো। সবাই ফেরাউনকে আল্লাহ বলে ডাকতে শুরু করে। ফেরাউন এবার আসিয়ার কাছে গিয়ে বলছে, আসিয়া রে, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। আসিয়া বলছে, আমি তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না, তুমি আমার কবে খোদা হলে, তুমি আবার কবে আল্লাহ হলে? আমি তারা আল্লাহ বলে ডাকি, আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ বলবো না? ভাইরা আমার, ফেরাউন বলল, আসিয়া রে, একবারের জন্য তুই আমাকে আল্লাহ বল। মান সম্মানের ব্যাপার, সবাই আমাকে খোদা বলে, আমার বাড়ির বিবি যদি আমাকে খোদা না বলে, মান সম্মানের ব্যাপার। একটা বারের জন্য তুই আমাকে খোদা বল, আমি তোকে সব দিক দিয়ে ছেড়ে দেব। আসিয়া বলছে, স্বামী গো, না না, তোমাকে আমি স্বামীর মর্যাদা দিলাম, কখনোই তোমাকে আল্লাহ বলে ডাকতে পারি না। ও ভাইরা আমার, ফেরাউন কি করলো? আসিয়াকে পায়ে, আসিয়ার পায়ে দড়ি বেঁধে দিল, ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিল। আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, গায়ের গোশতগুলো খসে খসে পড়ে যায়। আসিয়াকে বলে, আসিয়া রে, একবারের জন্য তুই
আমাকে আল্লাহ বল, তোকে ছেড়ে দেব। আসিয়া বলছে, স্বামী গো, আমার শরীরের সমস্ত গোশতগুলো যদি পড়ে যায় আর আমার জানটুকু যদি রয়ে যায়, আমি তোমাকে স্বামীর মর্যাদা দিলাম। আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদের আল্লাহ বলতে কষ্ট হয়েছে ভাই? হয়নি। আসিয়ার আল্লাহ বলতে কষ্ট হচ্ছে। দেখে টানতে টানতে নিয়ে যাচ্ছে, শরীরের গোশতগুলো হাড্ডি দেখা যাচ্ছে। ভাইরা আমার, ফেরাউন কি করলো? আসিয়ার বুকের উপরে বসলো, একটা ছুরি দিয়ে পেটটাকে ফেলে দিল, নাড়ি ভুড়িগুলো বার করে বলে, আসিয়া শেষবারের মতো বলি, তুই আমাকে আল্লাহ বল। একবার যদি আল্লাহ বলিস আমি তোকে ছেড়ে দেব। আসিয়া বলছি, স্বামী গো, কখনোই বলতে পারি না। ও সোনার ভাইরা আমার, ফেরাউন কি করলো? ভুড়িটাকে পেটটাকে ফেলে দিয়ে নাড়ি ভুড়িগুলো বার করে এবার ছুরি দিয়ে যখন কাটতে শুরু করে, আসিয়া তখন বলছেন, ওয়ানাজ্জিনি, আমাকে মুক্তি দাও, মিনাল কওমিজ জালিমিন, ওই জালেমের হাত থেকে আমাকে মুক্তি দাও। কিতাবের ভিতরে এসেছে, বিবি আসিয়াকে রব্বুল আলামিন দুনিয়ার অন্য কোন প্রান্তে রাখলেন না, বরং বিবি আসিয়াকে রব্বুল আলামিন জান্নাত নসিব করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম জবান থেকে গেল না এত কষ্টের ভিতরেও। আর আমাদের হয়তো বসিরহাটে কোথাও দাঙ্গা লেগেছে, সেইখানে গিয়ে জিজ্ঞেস করছে, তোর নাম কি? সত্যি কথা বল। সেখানকে বলিস আল্লাহর কি? আমার নাম হরি। প্রথমটা আল্লাহর কি খেয়েছ, তারপরটা কি বলিস? হ্যাঁ, আল্লাহর কি, আমার নাম হরি। তার মানে ভয়। আমাদের ইমানটা কিরকম দেখে। আর চার দোকানকে গল্প করে, ওরা নামাজ পড়ে, ওগা ইমানের থেকে আমার ইমানের জোর বিরাট। ওরা নামাজ পড়লে কি হবে, ওগা ইমানের থেকে আমার ইমানের জোর বেশি। বলে না, বলে না ভাই? অনেকেই বলে আমাদের ইমানের বিরাট পাওয়ার। চিন্তা করে আল্লাহু আকবার জানেন, আল্লাহকে মেনে নিয়েছেন, শত কষ্টের ভিতর দিয়েও মহান রবকে ভুলি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাম শোনেননি আইব নবী? শত কষ্ট, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, সমস্ত শরীরটা পচে গেল, পোকাগুলো বিলবিল করে বেড়ায়। আইব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ হাতে পোকা দিয়েছো, গায়ে পোকা দিয়েছো, ঠোঁটে পোকা দিয়েছো, মুখে পোকা দিয়েছো, সব জায়গায় পোকা দিয়েছো। আল্লাহ জিবে তুমি পোকা দিও না, যদি জিবে পোকা দাও আমি তোমাকে আল্লাহ 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 বলে ডাকতে পারবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একটু আল্লাহ বলে ডাকবো, তুমি যা করো ঠিক আছে। এই জন্যই তো গজলের ভিতর লিখেছিলাম, আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আজান সুরে সুরে তব নাম গাই, মদিনার মিনারে সেই নাম হয়। আমি তো বারে বারে ডাকি তোমায়, নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ও গো 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 আল্লাহ। শোনে রে পাখি আর জোনাকি, এত রং আজ কোথায় পেলি, যারে গুণগান করেছে তারা, মুখে আছে শুধু মধুর বলি। এসব কিছুই সবই তোমার, তুমি যে রহমান, তুমি দয়াবান, তুমি তো মোদের আল্লাহ। ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ। নারে তাকবীর। আওয়াজ কিন্তু আপনাদের কমে গেছে, আমি শুধু আল্লাহ বলবলাচ্ছি। কেন জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মেয়েরা যখন বা মায়েরা আমাদের বাড়িতে দিকে যখন ভাত খোলে বা কোনো কাজ করে বা আমরা যখন কাজ করি, তখন একটা কথা বলতে ভুলে যাই,
কোনটা বলো তো? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তিনটে শব্দ, একটা হলো আল্লাহ, একটা হলো রহমান, একটা হলো রহিম। আল্লাহ নামের মানে তাৎপর্য 1000, রহমান নামের মানে তাৎপর্য 1000, রহিম নামের মানে তাৎপর্য 1000। কোন মানুষ যদি একবারে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, ওই মানুষটা যেন মহান রব্বুল আলামিনকে 3000 নাম ধরে রাখলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই মনে করুন কেউ যদি আম গাছে ওঠে তা কি বলবে? বলতে হবে তো বিসমিল্লাহির রহমান। সাইকেলে উঠবেন কি বলবেন? জামা গায়ে দিবেন কি বলবেন? টুপি মাথায় দিবেন, বলুন কোন কাজে বিসমিল্লাহ রে মায়েরা? ওই দেখবেন তুই একজন, ভাই এত টাকা আয় করি তা সে যেন বরকত নেই, শুধু যাচ্ছি আর খাচ্ছি, ওই হয়ে গেল। এত টাকা আয় করি টাকা থাকে না, বরকত থাকবে কি করে? বিসমিল্লাহ তো নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পেটে একটা কাপড় বেঁধে রেখে দিয়েছেন। কেন? ক্ষুধার তাড়নায়। একদিন না, দুদিন না, 3 দিন অনাহারে। 3 দিন অনাহারে। আমরা কেউ থেকেছি ভাই 3 দিন অনাহারে? নেই। নবীজি 3 দিন অনাহারে, ক্ষুধার তাড়নায় পেটে কাপড় বাঁধা। একজন সাহাবা এসে দেখলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কাপড় বাঁধা। ভাইরা আমার, কাপড় বাঁধা দেখি ছুটে ছুটে বাড়িতে এলেন। মাকে এসে বললেন, মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেটে কাপড় বাঁধা দেখলাম। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলাম, তারা বললেন নবীজি 3 দিন অনাহারে রইলেন, বাড়িতে কিছুই নাই, কি খাবেন? এই জন্যই ক্ষুধার তাড়নায় পেটে কাপড় বেঁধে রেখেছেন। ও মা, আমাদের বাড়িতে কিছু আছে। ছেলের কথা শুনে মা বললেন, বাবা সবার তো খাওয়া হয়ে গেল, দেখি আরো কিছু আছে নাকি। ভাইরা আমার ঘর থেকে ফিরে এসে বলছে, বাবা তাড়াতাড়ি করে যা, আল্লাহর নবীকে আমন্ত্রণ করে নিয়ে আয়, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে। যা যা বাবা, তাড়াতাড়ি করে যা, নবীকে দাওয়াত করে নিয়ে আয়, তাড়াতাড়ি করে খেতে দেব। ছুটে ছুটে রাসূলের কাছে এলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমি সহ্য করতে পারি নাই, ছুটে ছুটে বাড়িতে গিয়েছিলাম, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে হুজুর, তাড়াতাড়ি করে আসুন, তাড়াতাড়ি করে চলুন, একটু খাওয়া দাওয়া করে নেবেন। নবীজি বললেন, আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। যুবক, তুমি দাওয়াত করতে এসেছো, তোমার দাওয়াত আমি গ্রহণ করব, তবে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে নিয়ে যাব। এবার আপনারা বলুন, বাড়িতে কজনের খাদ্য? জোরে বলেন। একজনের। নবীজি নিয়ে যাচ্ছেন কজন? 80 জন। ওই দেখাশোনার সময় দেখবেন বলা কওয়া 15 জন, এই যে 20 জন। টেনশন হবে না? হবে না? উকিলির বলবে, ভাই এ মনে হয় হবে না, 15 জন বলা কওয়া, তুমি লিয়েছো 20 জন। এক জায়গায় জলসায় গেছি, দেখুন আপনার বন গায়ে একটা যুবক ছেলে এসে বলছে, হুজুর একটা কথা বল, আপনার আগে একটা বক্তা এসেছিল, টাটা সময় করে প্রায় 15 জন। তা আমি না পেরে বললাম, হুজুর আপনি কি বিয়ে করতে এসছেন? এতটা লোক। বলছে, হুজুর বলুন এক বাড়ি কজন আর খেতে দেবো? সঙ্গে নাই একজন, তালবেলে হলো, 2 জন হলো, তুই 15 জন এনেস কি করে খেতে দেবো? আমি বললাম, সেটাও তো একটা দিক, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ যুবক, দাওয়াত করতে এসেছো, আমি একা যাব না। কতজন যাবে? আমার এই 80 জনকে নিয়ে যাব। হাত ধরে রেখেছে, ওজন না পালায়, পালিয়ে যেন না যেতে পারে, হাত ধরে রেখেছে। যুবক, আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব। ভাইরা আমার, হাতটি ধরে নিয়ে যাবেন। যুবক টেনশন, সর্বনাশ হয়ে গেল, বাড়িতে একজনের মতো খাদ্য, নবীজি 80 জনকে নিয়ে যাচ্ছেন, কেমন করে খেতে দেব? আমার মায়ের কাছে গিয়ে আমি কি বলবো? কিন্তু নবীর হাত থেকে হাত কেমন করে ছিনিয়ে আমি যাই? না না, যাওয়া সম্ভব নয়। ভাইরা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাতটি ধরে বললেন, যুবক চলো চলো, তোমাদের বাড়িতে যাবো। ঘরের দরজার সামনে যুবকের হাতটি ছেড়ে দিয়ে বললেন, যুবক যাও বাবা যাও, তোমার আব্বা
বাবাকে কি তোমার মাকে কি বলো আল্লাহর নবী তশরিফ রেখেছেন ঘরের ভিতরে গিয়ে বলছেন মা আল্লাহর নবী তশরিফ রেখেছেন মাঠে তবে একা আসেননি 80 জন এনেছেন এবার কেমন ভাবে খেতে দেব বাড়ি আর কিচ্ছু নেই যে পুনরায় রান্না করবো আবার কিচ্ছু নেই একজনের ছাড়া দুজনের খাদ্য নেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন বাড়িতে কান্নার রোল পড়ে গেল রাসূলের সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় আনতা হাবাতা আমালুকুম সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত নারাজ হয়ে যাবেন রাব্বুল আলামিন আল্লাহ আমি কি করব আমার বাড়িতে একজনের মতো খাদ্য আল্লাহর নবী 80 জন কিনেছেন আমি কেমন করে খেতে দেব ও সোনার ভাইরা আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবী শরীফে বাবু সালাম গেট দিয়ে মানুষ ঢোকেন আর বাবে বাকি দিয়ে বার হয়ে যান এই বাবু সালাম দিয়ে যখন ঢোকেন মানুষ এত সম্মানের সহিত যায় যাতে কোনো আওয়াজ না হয় কোনো আওয়াজ না হয় মসজিদে নবী শরীফ এত বড় মসজিদ 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে কোনো আওয়াজ নাই কোনো আওয়াজ নাই না জানি রাসূল যদি অসন্তুষ্ট হয়ে যান আমার কথা যদি উঁচু আওয়াজ হয়ে যায় না জানি যদি বেয়াদবি হয়ে যায় আনতাহবাতা আমালুকুম সমস্ত আমল বরবাদ হয়ে যাবে অথচ আমাদের মসজিদে 10 জন কি 5 জন রয়েছে বাইরে থেকে দেখলি বোঝা যায় না মানুষ আছে নামাজ পড়তে পড়তে চাচা চপাট করে মারল নামাজের পরে জিজ্ঞেস করছে চাচা এত জোরে আওয়াজ মশা কামড়াচ্ছিল জোরে একটা বাড়ি দিলে ইমাম সাহেব জোরে মানে একটু লম্বা কেরাত পড়ছে লাস্টে গলা কাকার দিচ্ছে পেশাব লেগে তাড়াতাড়ি ছাড়ো আর মসজিদে নবী শরীফ 10 লক্ষ মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করে কোনো আওয়াজ নাই একটা সূচ পড়লে সূচের শব্দ পাওয়া যাবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওই জন্য আরব দেশে কিছু ওই গাড়িতে মাইক ফিট করা আছে সেই ড্রাইভার যিনি তিনি আরবিতে কথা বলতে পারেন উর্দুতে কথা বলতে পারেন বাংলায় কথা বলতে পারেন ইংলিশে কথা বলতে পারেন এবং বড় মাপের আলেম শুধু বলে হাই সাহেব হজটা বাড়ি পর্যন্ত লে যাও যেন জেদ্দা আর ফেলে যেও না বাড়ি পর্যন্ত লে যাও বাড়ি গিয়ে এই কালচারে এই যে 40 দিন 42 দিন এখানে যেভাবে তাকবীর উলা শহীদ নামাজ আদায় হয়েছে বাড়ি গিয়ে যেন হয় তাকবীর উলাই বুঝি না তা তাকবীর উলা কি বলবো সেখান থেকে যে সমস্ত আলেম ওলামারা বারে বারে বলছেন হাজী সাহেব বাড়িতে গিয়ে যে আখলাক যে চরিত্র ফিট করেছেন 40 দিন এই চরিত্র এই আখলাক যেন বাড়িতে মৃত্যুর আগ পর্যন্ত থাকে অন্তত সেটা চেষ্টা করবেন রাসূলের মোহাব্বতের কথা বলছিলাম মনে আছে তো কজনের নিয়ে গেছে ভাই 80 জনের নিয়ে গেছে খাওয়া দেবেন সবাই হাজির এখন বাড়ি কান্নার রোল পড়ে গেলে এবার কি হবে ভাই আমার বাড়ির কন্যা ছুটেছে নবীর কদমে লুটিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন বেয়াদবি মাফ করুন হুজুর হুজুর বেয়াদবি মাফ করুন আমার আব্বা মা আপনার জন্য কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন হুজুর আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমার ছেলে থাকতে পারি নাই বাড়ি এসে বলল আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে আমি বললাম তাড়াতাড়ি করে আল্লাহর নবীকে আমন্ত্রণ করে নিয়ে আয় কিন্তু আপনি 80 জন কিনেছেন একজনের মতো খাদ্য আমি কেমন করে খেতে দেব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে পাত্রটা নিয়ে এসো পাত্রটা না হলো বাম হাতে ধরলেন নবীজি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম এবার বললেন ওরে আমার সাহাবারে চারজন করে এসো আমার আঙ্গুলের পাকা থেকে খাওয়া শুরু করো আঙ্গুলের পাকা থেকে চারজন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল আল্লাহর নবী বললেন সাহাবারে আর কতজনের খাদ্য আছে বলো সাহাবা হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এখনো মজুদ আছে ততটাই আর আমাদের বরকত নিয়ে শুধু হাঁড়িতে বাড়ি মারতেছে আর খাইও না জি কেন বিসমিল্লাহ বলে না সচ্ছে তা গিয়ে দুড়ুম করে খাটের উপরে শুচ্ছে শোয়ার তো তরিকা আছে না নেই
কার মতো শোব? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো? কার মতো শুতে হবে? একটু কথা বলেন অন্তত। কার মতো ইচ্ছা মতো কি শুয়ে পড়বো? না, আমার শোয়াটা হবে আমার রসুল যেভাবে শুয়েছিলেন আমি সেভাবে শোব। এই দেখবেন আপনারা ব্যায়ামের মাস্টার দেখবেন, ব্যায়ামের মাস্টার বলছে ডান দিক ফিরে শো, ডান কাত ফিরে, আর এই ডান হাতটা চাওয়ালের তলায়, পা দুটো একটু গুটো করে বাম হাতটা থাকবে এইখানে। তাহলে কি হবে? তোমার নার সমস্ত রক্তগুলো সচল থাকবে, আর কি হবে? হজম বৃদ্ধি পাবে। এটা বলছে বিজ্ঞান, ব্যায়ামের মাস্টাররা দেখিয়ে দিচ্ছেন। আর 1400 বছর পূর্বে রসুল শিখিয়েছেন তুমি ডান কাত ফিরে শো, এই হাতটা এইভাবে রাখো, এইভাবে রাখো। রসুল তো প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন ভাই। এখন যদি ওই কথা বলি, বলবে ও সে মুজাফফর এসে সে শোয়ার কথা খাওয়ার কথা ওই সব মিলাদ করেছে, নবী রাসূলের জীবনী কিচ্ছু বলিনি। ভাই বিশ্বাস করেন, কিছু কিছু কথা আমাদের ভাবতে হবে যে আজ এসে আজ কি উদ্দেশ্যে জলসা, উদ্দেশ্যটা কি? ইদানিং সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ফেসবুকে আমাদের মতো যুবক ছেলেরা ডিজে বাজিয়ে নবী দিবস পালন করছে। ডিজে বাজাচ্ছে, এটা কি নবী দিবস পালন? কখনো নয়। নবী দিবস পালন বলতে কি? রসুলের আখলাক, তার চরিত্র, তার সুন্নাহগুলো আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। এই জন্যই তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, সেগুলো আমাদেরকে নিতে হবে। আমার কথা রাগ করছেন নাকি? আমি গজলও বলবো আর মাঝে মাঝে একটু হয়তো একটু এদিক ওদিক দেবো, কিছু রাগ করলে হবে না ভাই। এখানে অনেক যুবক ভাই রয়েছে, না যে গজল শোনাবো, কই দেখি আর একটা গজল শোনাবো, একটু তাকবীর দেন দেখি, না রে তাকবীর। কচিরা তোরা চুপ কর, যুবক ভাইদের দরকার, যুবক ভাইয়ের একটু আওয়াজ দেন না, না রে তাকবীর। শোনেন, নবী দিবস আলহামদুলিল্লাহ, এখানে যত ভাইরা রয়েছেন আমার কথায় একমত হলে বলবেন, রসুল যে সময় এসেছিলেন সেই সময়টার নাম হলো আইয়ামে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ ভাই? জাহিলি যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। সেই যুগে রসুল এসেছেন। সেই যুগে কি হতো? সেই যুগে একটা মানুষ আর একটা মানুষের কল্লা কেটে দিয়ে মাথার খুলিতে শরাব পান করত, জুয়া খেলতো, টিকিট খেলতো, নারী হত্যা করত, ব্যভিচার করত, পুরুষে পুরুষে মেলামেশা করত, নারীদেরকে জীবিত পুঁতে দিত। এটা ছিল জাহিলি যুগের। গাছকে মাবুদ বলতো, আগুনকে মাবুদ বলতো। সে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর মেহনত করেছেন। ক বছর ভাই? 23 বছর। 23 বছরের ভিতরে মদখোরেরা মদ খাওয়া ছেড়ে দিল, জুয়া যারা খেলতো জুয়া খেলা ছেড়ে দিল, যারা মেলায় যেত মেলা দেখা ছেড়ে দিল, টিকিট খেলা ছেড়ে দিল, নারী হত্যা ছেড়ে দিল, ব্যভিচার ছেড়ে দিল। ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, নবী আসা বন্ধ। এবার আপনারা বলুন, সে যুগে মদ ছিল, এই যুগে আছে না নাই? কেউ কথা বলে না। এই যুগে আছে না নাই? আছে। সে যুগে জুয়া খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে টিকিট খেলা ছিল, এই যুগে আছে না নাই? সে যুগে নারী হত্যা ছিল, এই যুগে নারী হত্যা আছে। সে যুগে ব্যভিচার ছিল, এই যুগে ব্যভিচার আছে। বরং সে যুগে মোবাইলই সর্বনাশ করতো না, এই যুগে মোবাইলই সর্বনাশ হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বলুন, নবী তো আর আসবে না, নবী আসার দরজা বন্ধ। মদের বিরুদ্ধে বলবে কে? বসিরহাটে গিয়ে দেখেন, বসিরহাটে লাইন দিয়ে রয়েছে সব। ওই ওখানে দোকানে গিয়ে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনার ক্রেতা মানে খরিদ্দার মুসলমান বেশি না হিন্দু বেশি, উত্তরটা কোনটা আসবে? একটু জোরে বলে। আপনারাই বলছেন মুসলমান বেশি। আপনি চলে যান বসিরহাট থানায়, লকআপে গিয়ে দেখেন 10 জন যদি সেখানে বন্দী থাকে, দেখা যাচ্ছে 8 জন মুসলমান। জেলখানায় গিয়ে দেখেন 300 যদি কারারক্ষী থাকে, সেখানে গিয়ে অন্তত 250 মুসলমান। মুসলমান কোথায় নেই? কোথায় নেই? সব জায়গায়। বড় দুঃখের কথা, বড় বেদনার কথা। আমার জাত ভাই বাঁচবে কিভাবে? আমার বাড়ির পাশে তো সব হিন্দু ভাইরা আমাকে বলছে, তোমার গা জ্বালায় আমরা আর স্টেজ আর দখল করতে পারতেছি না।
তার মানে আমাদের জ্বালা ওরা চান্স পাচ্ছে না। আচ্ছা, আমরা যা ছেড়ে দিছি তোমরা তা লুপে নিয়েছো। কোনটা বলুন তো ভাই? বলছে আমরা যেটা ছেড়ে দিই। আমি কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলছি না, কসম খোদা, আমি শুধু বলতে চাইছি বর্তমান পরিস্থিতির কথা। বর্তমান যুবক ভাইরা এই রসাতলে গেছে না গায়নি ভাই? আর এখন মদ খেতে হচ্ছে না, সে সিরাপ খাচ্ছে, সিরাপ ব্রেনের তার কেটে যাচ্ছে দুদিন পর। সর্বনাশ হয়ে যাচ্ছে আমাদের স্বজাতি, সর্বনাশ হয়ে যাচ্ছে জাত ভাই। বাঁচাবেন কিভাবে? আমরা নিজেদের ভিতরে মতনৈক্য করেই যাচ্ছি, স্বজাতি শেষ হয়ে যাচ্ছে। স্বজাতিকে বাঁচাবেন কিভাবে? একদিন নবী দিবস দিয়ে স্বজাতিকে ফেরানো যাবে না। মদের বিরুদ্ধে বলবেন, অথচ মদের লাইসেন্স দিচ্ছে। অথচ আপনি চলে যান বসিরহাট স্টেশনের প্ল্যাটফর্মের নিচে লেখা আছে গোপনে মদ ছাড়া। যদি এখন মদের বিরুদ্ধে বলি, হ্যাঁ বললেইছিস কেন? হ্যাঁ, ও দিকে দিকে তো আমাকে বলি যাচ্ছে। জোয়ার বিরুদ্ধে বললে এই বললেইছিস কেন? টিকিটের বিরুদ্ধে বললে টিকিট, অবাক হয়ে যেতে হয়। বসিরহাটে দিন দিন টিকিট কাউন্টার বাড়ছে না কমছে ভাই? ট্রেনের টিকিট কাউন্টারে যা আছে তাই, সেটা ছোটবেলাতে যা দেখতেছি। কিন্তু বড়লোক হওয়ার টিকিট কাউন্টার দিন দিন বেড়েই যাচ্ছে। ইঞ্জিন ভ্যান চালিয়ে, অটো চালিয়ে, জমিতে খেটে যা দু পয়সা হলো পাঁচাখানি টিকিট কিনে নিস, আর শুধু মিল হচ্ছে চার দোকানে। বউটা বলতেছে, তা তুমি এত টাকা আয় করো, তা কি করো সব? বলে জানিস নি, যদি একটা অক্ষরের জন্য বাদিনি না দেখতি 1050 নিয়ে আসতো। এরম প্লেয়ার আছে না নেই ভাই? আছে, প্রচুর পরিমাণ আছে। আমার ওই স্বজাতি, আমার ওই জাত ভাইকে বাঁচাবে কে? একদিন মিলাদ দিয়ে জাত ভাইকে বাঁচানো যাবে না, যাবে না, যাবে না। আমার স্বজাতিকে বাঁচাতেই হবে। আমার জাত ভাই সর্বনাশ হয়ে যাচ্ছে। মাইকেল এইসার তিনি একটি বই লিখলেন, বইটির নাম দি 100। বইটি লেখার পরে 1 থেকে 100 পর্যন্ত মনীষীদের নাম লিখলেন। 1 নম্বরে যে নামটা দিয়েছেন জগৎগুরু বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা 1 নম্বরে দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাইকেল এইসারকে জিজ্ঞাসা করা হলো, আপনি জাতিতে খ্রিস্টান, আপনি যিশুর নামটা দিতে পারতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা দিলেন কেন? তিনি বলছেন, সারা ওয়ার্ল্ডের মনীষীদের জীবন গ্রন্থ নিয়ে আমি গবেষণা করেছি, পড়াশোনা করেছি, আমি দেখেছি এই পৃথিবীতে একজন পয়গম্বর এসেছিলেন, জান্নাত চরিত্র, সুমহান চরিত্র, তাই তার নামটা আমি 1 নম্বরে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা নাকি জিজ্ঞাসা করা হচ্ছে, তাহলে আপনি ইসলাম কবুল করলেন না কেন? এত কিছু করার পর ইসলাম কবুল করলেন না কেন? তিনি বলছেন, বর্তমান মুসলমানদের চরিত্র আর আখলাক দেখে আমার ইচ্ছা হয় না আমি ইসলাম কবুল করি। আমাদের চরিত্র, হিন্দু ভাইরা বলে ওদের পাশ থেকে সরে যা, ওদের বাড়ির পাশে ঘর করিস না। আমাদের হাতের দ্বারাই মানুষ কষ্ট পায়, আমাদের জবানের দ্বারাই মানুষ কষ্ট পায়, আমাদের চলার দ্বারাই মানুষ কষ্ট পায়। আমার অর্থে মানুষ উপকৃত হয় না, আমার জবানের দ্বারাই মানুষ উপকৃত হয় না। আজ বলুন, তাকিয়ে দেখেন, মুসলমানের হাতের দ্বারাই মানুষ ব্যথিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, চলাই কষ্ট। অথচ নবী দিবস দিয়ে রাসূলের আখলাক চরিত্র আমাদের ভিতরেই আসছে না। বাড়ির পাশে মনে করুন একটা হিন্দু ভাই রয়েছে, আমার গ্রামেও আছে, তো প্রতিবেশী তিনি যদি অসুস্থ হন দেখতে যেতে হবে না ভাই? নবীজি বিধর্মীদের সঙ্গে কি ব্যবহার করেছেন এর আগে তো অনেক আগে গজল বলে রেখে দিয়েছি। সেই মদিনা থেকে যখন মক্কায় ফিরে আসছেন, এক বুড়ি তার সমস্ত মালমাত্তাগুলো নিয়ে চলে যাবেন। ডাইরেক্ট নবীজি বুড়িটার কাছে এসে বলছেন, ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছি মুহাম্মদ চলি তারি ভয়ে। চলে যাচ্ছি বাবা। নবীজি বলছেন, ও মা কিসের জন্য চলে যাচ্ছে? নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন, বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। বুড়িটা বলছে, কেন চলে যাচ্ছি বলবো বাবা? নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা জানে না যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললো, বাবা চলে যাওয়ার কারণ শোনো। বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হেঠায়, চলি তারি ভয়ে। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা
তাহারামিনা মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। এই জন্য চলে যাচ্ছি বাবা, আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চায় না, এই জন্য চলে যাচ্ছি বাবা। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। ঘুম পাচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, কর একবার তাকবীর দেন, নারে তাকবীর। মনে করছিলাম বলবো না, কিন্তু আপনাদের মুখের দিকে তাকিয়ে টেনশন করছিলাম আমি যে বলে দেখি একবার কি বলেন। আমার বলা মুখ গজলের মুখ, ছোটবেলার থেকে বলি, আর আমার দাড়ির চুল পেকে গেছে এখন, তারপরেও কি বন্ধ হবে বলে মনে হয়? ইনশাল্লাহ আমি শোনাবো, অনেক শোনাবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আর একবার জোরে আল্লাহর নাম নেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঘুম আসবে না। সারা রাত তাস খেললি বলো ঘুম আসবে না। আর জুয়ার নামাজ আসবে, নামাজ পড়তি ইমাম সাহেব খুতবা পড়বে, নাহমাদু ওয়া নাস্তাইনু, আর একজনের গায়ে পড়বে, পড়ে না ভাই? গায়ে পড়বে। আচ্ছা বলুন তো এই জায়গায় কি ঔষধ আছে? আর এই মিলাদে তার নিয়ে আসবেন যার ঘুম হয় না মোটে, নিয়ে আসবেন, এখানেও ঘুম হবে। এখানে একটা ঔষধ আছে, সেই ঔষধের কথা নাই বলবো, শুনে তারপর বাড়ি যাবেন। কবি কি বলছেন? বুড়িটা এবার বলছে বাবা আর কি অন্যায় আছে বলবো? নবীজি বলছেন মা বলেন আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যাই। সেই রকম অন্যায় অন্যায় কাজ করেছে বাবা, চলে যাই, ছেড়ে দাও বাবা। নবীজি বলছেন আমার চলে তো যাবে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বিধর্মীদের সঙ্গে কি ব্যবহার করছে দেখে। ও বুড়িমা গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে। ও বাবা আমি এমন চরিত্র তো দেখিনি বাবা, কে তুমি? আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ। শোনো বাবা, ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুড়িটা বলেই ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়িমা বলবো আমি, কোথায় যাবে চলো। ও মা নিশ্চয়ই বলবো চলুন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে ও বাবা কে তুমি? বোঝা বহন করে নিয়ে যাচ্ছ, তোমার নামটা একটু বলো বাবা। নবীজি মাথায় করে নিয়ে যাচ্ছেন, আর পিছন দিক দিয়ে বুড়িটা বারে বারে বলছে বাবা নামটা একটু বলো বাবা। গন্তব্যস্থান এসে গেলেন, রসুল মাথা থেকে বোঝা রাখলেন, চলে যাচ্ছেন। পিছন দিক দিয়ে বুড়িটা বলছে ও বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়িমা যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, বুড়ি তো অবাক হয়ে বলছে বাবা লজ্জায় পড়ে গেছেন বুড়ি। ইস যার বিরুদ্ধে এত কথা বললাম
যে এই করে সেই করে, আর সেই আজ আমার বোঝাটা বহন করে নিয়ে আসলো। যার ভয়েতে বাড়ির থেকে মালমাত্তা নিয়ে চলে যাচ্ছিলাম, সেই আমার বোঝাটা বহন করে নিয়ে আসলো। লজ্জায় বুড়িটা মাথা নিচু করে আমার রসুলকে ডেকেছেন, বাবা শোনো বাবা। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছেন, কি সিদ্ধান্ত দেখেন, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের চরিত্র দেখে, আখলাক দেখে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়েছেন, সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়েছেন। আর আমাদের আখলাক দেখে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এ ভিটেই জায়গা করে লাভ নেই, ওই পাড়ায় যাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটু ভাবুন, আজ নবী দিবস, আলহামদুলিল্লাহ। রসুলের আখলাক চরিত্রগুলো আমাদের জীবনে ফিট করতে হবে। রসুল তিনি বদলা গ্রহণ করেননি। বেদিনরা আমার রসুলের মুখে থু করে থুতু দিয়ে দিয়েছে। রসুল দুটো হাত উঁচু করে বলেছেন আলহামদুলিল্লাহ। কাল সকালবেলা বা কাউকে যদি বলা হয় চলো ভাই মসজিদে নামাজ পড়ে আসি, সে যদি থু করে থুতু দেয়, আপনি আমি আলহামদুলিল্লাহ বলবো না লাঠির খোঁজ করবো? ভাই জোরে বলে, তখন বললো লাঠি লিয়া দিয়ে নামাজের কথা বলিস, মুখি থুতু দিস, তার মানে পেটাই করে দেবো। রসুল বদলা গ্রহণ করেননি, লাঠির বদলা লাঠি দিয়ে গ্রহণ করেননি, মারির বদলা মার দিয়ে গ্রহণ করেননি, প্রতিশোধ নেননি, বরং মারির বদলা স্বরূপ তিনি ক্ষমা দিয়ে প্রতিশোধ গ্রহণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তিনি আল আমিন, এই জন্যই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের কুল কায়নাতের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে অনেক যুবক ভাইরা আছে, আজ থেকে শপথ গ্রহণ করুন, ওই নোংরাগুলো আমাদের জীবন থেকে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আপনার এখানে ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের আমি বলছি না, কসম আপনাদের উদ্দেশ্যে বলছি না, আমাদের মতো যুবক, আপনাদের মতো যুবক, তরুণ নওজোয়ানেরা যত নোংরায় ডুবে রয়েছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। যে যুবকের অবদান ইসলামের সব থেকে বেশি, যে যুবক সম্পর্কে নবীজি বলেছেন, ও যুবকেরা তোমরা স্বল্প কিছু নামাজ পড়বে, আর বৃদ্ধরা সারা রাত ধরে নামাজ পড়বে, দুটো সমান হয়ে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যুবক, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, তাহলে আমাদের উপায় কি হবে? নবীজি বলেছেন যুবক বয়সের আমলটাই বৃহৎ আমল। এই জন্যে এখানে যে সমস্ত যুবক ভাইরা আছেন, আপনারা যে কর্মে থাকেন না কেন আলহামদুলিল্লাহ, কোন কর্ম ছোট নয়, সব কর্মে আপনি নিয়োজিত থাকুন, কিন্তু ভাবতে হবে, সর্বদাই ফিকির করবেন, চিন্তা করবেন, গবেষণা করবেন, আমি খাবো কার মতো? ভাই তো বলে গিয়েছিলেন, তাই তো, কার মতো খেতে হবে, কার মতো শুতে হবে, কার মতো চলতে হবে, কাকে আমাকে স্মরণ করতে হবে, তিনি কে, তিনি কে জানার মতো আমার শোয়া হবে, জানার মতো আমার বসা হবে, জানার মতো আমার চলা হবে, জানার মতো আমার বিজনেস হবে, সমস্ত কিছুটাই তানাকেই ফলো করব। তিনি কে? তিনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের জন্য মডেল। তানাকে যদি ফলো করতে পারি, আমার চলাটা, আমার বলাটা, আমার খাওয়াটা, আমার শোয়াটা সমস্তটাই ইবাদতে গণ্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বলতে হবে না এই গজল দুটো একটা, আর কেউ কিছু কিছু বলে না কেন, সেই লিখে রেখে দিস দুটো একটা, সেইটাই বলে শেষ করে দেবো ইনশাল্লাহ। বেশি রাত নয়, আমি বলেছিলাম যে ওখানে 11টায় নামবো গাবতলায়, আর 11:15 এখানে আসবো, 14ই এসে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও আপনারা হয়তো ভেবেছেন যে হয়তো আসতে লেট হবে, ওই জন্য হয়তো আরো একজনকে বা দুজনকে বলার সুযোগ দিয়েছেন, তাতে 2-10 মিনিট যদিও আমি ওয়েট করছিলাম, তারপরেও চলে এসেছি আপনাদের মহাব্বতে ইনশাআল্লাহ। এখানে যত ভাইরা আছেন, যদি আর দুটো একটি গজল শুনতে চান আমি শোনাবো ইনশাআল্লাহ, তবে একবার আওয়াজ দেখে আপনাদের নারে তাকবীর, একটু জোরে সবাই মিলে আওয়াজ দেন নারে তাকবীর। গজল বলবো কিন্তু শর্ত আছে একটা,
আপনাদের গজল যেটা লিখে দিয়েছেন আমি সেটা বলবো। আমার কিছু শর্ত আছে। এখানে যত যুবক ভাইরা আছি, আমি এক্ষুনি 5 ওয়াক্ত নামাজের দাবি করব না, অন্তত জুমার নামাজের দাবিটা করব। যারা নামাজ পড়ি তো আলহামদুলিল্লাহ, যারা পড়ি না অন্তত জুমার দিন মসজিদে আসবো ইনশাল্লাহ। একটু জোরে বলুন না ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বলেছেন, এতে খুব সন্তুষ্ট হয়েছে। এ সব কিন্তু ফটো হয়ে রয়েছে ভাই, তখন তো ফরজ তো আসুক। এই সমস্যা হচ্ছে কি জানেন, 2-1 জন নামাজ পড়তে আসে, তার চাচারা যা করে সে আর দাঁড়ায় না, তার মুখের দিক তাকে খোকা কদিন, সে মনে মনে করে সর্বনাশ, একটু আসলুম মসজিদে, তা আমার পিছনে যে লাগা লেগেছে আর আসবো না। আর যদি ওই যুবকটা আসে মসজিদ নামাজ পড়তে, আর চাচা যদি পাশে বসি বলে খোকা বসো, আলহামদুলিল্লাহ তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, তাহলে ও আবার আসবে না চলে যাবে ভাই, আবার আসবে। আর যদি পাশে বলে ও বোঝা গেছে সব কোথায় সব ছিল, 2 দিনের জন্য এসেছে তো ভিড় করে আবার চলে যাবেন, গনে এসে ভাটা সরিয়ে যাবে, এই যদি করে তাহলে যুবক দাঁড়াবে না। ওই যুবককে আনা খুব কষ্ট। মনে রাখবেন, 2 রাকাত পড়ুক আর 4 রাকাত পড়ুক, এই মাদ্রাসায় 2-4টা ছেলে, প্রথমে মনে করুন এতিমখানা মাদ্রাসায় একটা ছেলে স্কুলে পড়ে, তার নিয়ে যাওয়া হয়েছে, সে সবে টুপি মাথায় দেওয়া শিখেছে, জামা পরেছে, এখন নামাজে দাঁড়িয়ে এদিক আর এদিক তাকাচ্ছে, চাচার সামনে পড়েছে। সব কি ছেলেরা নামাজ পড়তে এদিক ওদিক তাকাচ্ছে, আসলে দেখতে ওর বয়সটা কদিন, সবে এসে দুপুর বেলা, আর চাচা গেছে বিকেল বেলা আসরের নামাজে, সে বেচারি এদিক ওদিক তাকাচ্ছে। চাচা বলছে এইসব মাদ্রাসা সব কি করতে এসে নামাজ পড়তে এদিক ওদিক তাকাচ্ছে। আসলে তা না, ও এখনো ক্লাসই ধরিনি, ও এখন নামাজের তরতিব শিখেনি, ওইটাকে নিয়ে সব ছেলেগুলোর ভুল ধরা শুরু করলো। এগুলো করবেন না ভাই। ছোট ছোট বাচ্চারা নামাজে গিয়ে ঝামেলা করবে, ও সেজদায় গিয়ে আরেকদিক তাকাবে। কেউ 2 রাকাত পড়বে। ছোটবেলায় যখন মাদ্রাসায় মারির ভয় প্রত্যেকের আছে না, আছে, যদিও এটা আপনারা মহব্বতের বলে বলছে, আমরা মাদ্রাসাতে পড়েছি, হুজুর বলে দিয়েছে 1 রাকাত ছাড়লি তার ভাতও বন্ধ, খাওয়াও, মানে ভাতও বন্ধ, আবার মার। বিকাল বেলা খেলা করতে গিয়েছি, মাগরিবের নামাজ পড়তে এসেছি, ওই বলছিলেন 2 রাকাত, তাই বলছি, তো মাগরিবের নামাজে 1 রাকাত ছেড়ে গেছে, যদি না উঠি তাহলে তো নামাজ কমপ্লিট হবে, আর হুজুর যদি দেখতে পাল তাহলে মারটা হবে না, হবে না, 1 রাকাত ছেড়ে যাচ্ছে মানে মার হবে, আবার খাওয়া বন্ধ। কি করবো, চুপচাপ বসে থাকবো, যাতে 1 রাকাত হুজুর না বুঝতে পারে যে ওর 1 রাকাত ছেড়ে গেছে। এটা ছোটবেলাকার কথা বলছি, এখন তার নয়। তো এই যে ছোট ছোট বাচ্চারা আসছে 2 রাকাত, কেউ বা 4 রাকাত, কেউ বা 8 রাকাত পড়ুক, আসুক মসজিদে, সম্পর্কটা রাখুক। যদি সম্পর্কটা ছিন্ন করে দেন, ও 4 রাকাত তো পড়বে না। এই জন্যে অন্তত যুবকের মসজিদে আসা শুরু হোক। একজন এসেছে, তার যদি বলে বিড়ি খাওয়া ছাড়তে হবে, ও তোমার ওই ঘোলা পানি খাওয়া ছাড়তে হবে, তুমি এই করো ওটাও ছাড়তে হবে, ও তো পেটে গ্যাস হয়ে মরে যাবে ভাই। কেন, বাথরুমে যেতে গেলে ধোঁয়া টানতেই হবে, উপায় নেই। এখন প্রথম চান্সেই যদি ওটা কেড়ে নেন, তাহলে আর আসবে বলে মনে হয়? আসবে না। রসুল বলেছেন না, আস্তে আস্তে, কারোর উপরে জুলুম নয়, জুলুম নয়, মহব্বতে। আর কিভাবে বলবেন আল্লাহ তা বলে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুন্দর সুন্দর কথা দিয়ে মানুষদেরকে আমার দিকে আকৃষ্ট করুন। রসুল এমন কি তিনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ বলে, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি দাওয়াত দেনেওয়ালা, আমি আল্লাহ হেদায়েত দেনেওয়ালা। হেদায়েত দেনেওয়ালা কি ভাই? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা আসেন মসজিদে, সম্পর্ক রাখেন, মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন। এখানে অনেক যুবকরা আছেন হয়তো মির্জাপুরে যে কাজ করে, সেখানকে বলে নামাজ পড়ে, বাড়ি আসলে পড়তে চায় না। কেন জানেন? আমাদের এখানকার সিলেবাস তো সম্পূর্ণ ভিন্ন, মানে এখানকার কালচারটাই সম্পূর্ণ ভিন্ন। যুবকদের কাছে পরে শুনে দেখবেন যে ভাই একদম সঠিক কথা বলেছে। মেটিয়া পুরুষ তাকে বেচারি সেখানে গিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ বাড়ি এসে নামাজ পড়তে চায় না। আমি নিজে দেখেছি, সুরাটে দেখেছি, গুজরাটে দেখেছি, আহমেদাবাদে গিয়ে দেখেছি, সেখানে সব বাঙালিরা আছে আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়েন।
বাড়ির পরিবেশে এসে তাকে লজ্জা দেয়, কি করে যাই মসজিদে, কে কি বলবে তার ঠিক নাই। অথচ সেখানকে টুপি মাথায় দিয়ে দিব্য ঘুরছে, আর বাড়ি এসে টুপি মাথায় দিতে লজ্জা লাগে। পরিবেশটা আগে দেখতে হবে। আমরা যদি সেরকম পরিবেশ তৈরি করতে পারি বেশক আমার যুবক ভাইরা, তবে আমার বাবাজিদের কাছে অনুরোধ করব, যুবক যদি আসে একটু পিয়ার করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। যুবকদের আগমনে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে, যুবক বদলে যাবে, গোটা সমাজ বদলে যাবে। যুবক বিগড়ে যাবে, গোটা সমাজ বিগড়ে যাবে। এই জন্য যুবক, মূল হলো যুবক, পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট গজল বলে ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আজকে রান্না কি স্বপ্ন দেখি এই সর্বনাশ করে মা বোনেদের পক্ষ থেকে। আচ্ছা, প্রথমে বলছিলাম বলবো না, তা সে বলতে বলতে তো অনেক হয়ে গেল, গুনতে অনেক কটা হয়েছে, তাহলে একটা বলে যায় দেখি একবার। প্রথমটা, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার, কেউ বাতা কি ও গো খোদা ও তুলিকার পরে, কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে। এই তো তোমার লীলা খোদা, এই তো তোমার খেলা, মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার। চাই না খোদা টাকা পয়সা, চাই না ধনী হতে, যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে, বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার। নারে তাকবীর। বাচ্চাগুলো এখনো ঘুমোয়নি, মাশাআল্লাহ, এর এখনো জেগে আছে। আর সন্ধ্যা থেকে তো অনেক গজল শুনেছে, আমার তো বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরেও আপনাদের দোয়ায় দুটি মাদ্রাসা করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন। এই যে আপনার টাকা পয়সা কম বেশি আমাকে দেন, কম বেশি অনেক টাকা পয়সা আপনারা আমাকে দেন, কি করি না করি ইনশাল্লাহ আপনার খোঁজ নেবেন। দুটি মাদ্রাসা, আমার একটি জায়গা ছিল একেবারে আমার ঘর লাগোয়া, যার আনুমানিক মূল্য হবে 40 লাখ টাকা, সেটাও আমি দান করে দিয়েছি। সেখানে মহিলাদের মাদ্রাসা, দুতলা বিল্ডিং বেনে গেছে। মহিলাদের মাদ্রাসা বলতে আমরা শুধু গায়ের মেয়েরা যাতে তারা শিক্ষা পায়, তার জন্যে আলহামদুলিল্লাহ সে মাদ্রাসাটাও তৈরি হয়ে গেছে। দোয়া করবেন, আমি মুজাফফর মারা যাব, কিন্তু আমার দুটি স্মৃতি আল্লাহ রেখে দেবেন। একটা হলো ছেলেদের মাদ্রাসা, একটা হলো মেয়েদের মাদ্রাসা। আমি গজল বলে বক্তব্য রেখে যতটুকু পয়সা উপার্জন আল্লাহ পাক করিয়েছেন, দিনের স্বার্থে কম বেশি খরচ করে যাচ্ছি, আগামী তো করে যাব। আপনারা দেখে আসবেন অন্তত যে সত্যি ভাই যে কথাটা বলেছে এটা বাস্তব কিনা, অন্তত একদিন যাবেন চৈতলে গিয়ে দেখবেন। আল্লাহ পাক করিয়ে নিয়েছেন আপনাদের দোয়ায়। আমি আপনাদের কাছে বলবো, আপনাদের এই পাশেই মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ সব এতিম দুস্থ অসহায় তারা রয়েছে। আপনারা অন্তত কমসে কম ওই মাদ্রাসার প্রতি মহব্বত, বাচ্চাগুলোর প্রতি মহব্বত রাখবেন, ওই এতিম বাচ্চাগুলোর প্রতি মহব্বত রাখবেন। এতিমের মাথায় হাত দিলে রসুল বলেছেন তার মাথায় যত চুল আছে তত প্রকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দিকে একটা রোগ আছে, রোগটা কি জানেন? এত মিলাদ শুনে তাও হয় না। মনে করুন শাদি বাড়ি বা কলমাখানি বাড়ি গিয়ে চাচি বা দাদি গ্লাসে করে দই লেবে আর রসগোল্লা লেবে, কার জন্য বলেন তো?
গ্লাসে দই আর রসগোল্লা লাই না ভাই? কার জন্য নেয়? নাতির জন্য নেয়, তাই তো নাকি? আমি একলা হয়েছি, নাতিটা আসেনি, দাদির মন ভেঙে গেছে, তাই নাতির জন্য গ্লাসে দই নিয়েছে, রসগোল্লা নিয়েছে। আর 4টে বাচ্চা খেলা করছে, ওই 4টে বাচ্চা দেবে বলে মনে হয় না নিজের নাতিটা ডাকবে ভাই? নিজের চল চল চল, তোর জন্য দই মিষ্টি নিয়েছি, তুই খাবি, চল। রসুল এটা নিষেধ করেছেন। রসুল নিষেধ করেছেন, তোমার বাড়িতে গোশত রান্না হয়েছে, ওই গোশতের খুশবু পাশের বাড়িতে গেছে, ওই বাড়ির পাশের বাড়ির বাচ্চাটা তার মাকে বলছে, ও মা, ওদের বাড়ি গোশত রান্না হয়েছে, এই খুশবু যে আছে, রসুল বলেছেন তোমার থেকে ওই বাড়িতে দাও, তাহলেই তোমার বাড়ি বরকত আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা আমি খাবো, আমি বাঁচবো, আমি একা খেয়ে যাব। পাশের বাড়ির যদি কেউ অসুস্থ হয় আর আমার গা যদি একটু বেশ গোস্ত থাকে, মানে টাকা থাকে, শুধু বললো এই দেখ হসপিটালে গেছে, টাকা রেডি রাখ, এক্ষুনি টিপসই মারবে, টাকা রেডি রাখ, জমি নেবে। ওদিকেই বেচারির টেনশন, সে হসপিটালে, আর এ জমি নেবে বলে রেডি, টাকা পয়সা রেডি করে রেখে দিয়েছে। ও আসলে আমার কাছে এসে বলবে, ভাই লাখ 2 দাও, না তো ছেলের বাঁচাতে পারবো না। তখন বলবো ওই রাস্তার ধারের যে জমিটার ওইটা দিতে হবে, তালি সই দেবো, তালি টাকা দেবো। এরকম কিছু আছে না নাই ভাই? আছে। এগুলো বর্জন করুন। যদি মনে করেন উপকার করতে পারবো না, ক্ষতি করবেন না ভাই। সোনার ভাইরা, ক্ষতি করবেন না, কাউকেই ক্ষতি করবেন না। উপকার যদি না করতে পারেন, বাড়িতে ভিক্ষুক এসেছে, দূর করে তাড়িয়ে দেবেন না। যদি দিতে পারেন আলহামদুলিল্লাহ, না দিতে পারেন মাফ করেন, বাড়িতে কিছু নাই, তাই তাকে দূর করে তাড়িয়ে দেবেন না। আমার যুবক ভাইর এখানে আছেন যারা দর্জির কাজ করেন, অনেক কাজ যারা করেন, যুবকদেরকে আমি স্যালুট জানাই। যুবক ভাইরা এত পরিমাণ আলহামদুলিল্লাহ তারা দানশীল, এত পরিমাণ তারা পকেট থেকে টাকা দেন, যা অবাক, যা আমি অবাক। অনেক যুবক আলহামদুলিল্লাহ, এটা যুবকদের ভিতরে আছে।